উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন জনস্বার্থমূলক সমস্যা সমাধানের দাবিতে মঙ্গলবার ধর্মনগরের জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেয় সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটি। স্মারকলিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের উপভোক্তা তালিকায় অনিয়মের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত ও পুনরায় যাচাইয়ের দাবি জানানো হয়। দলের অভিযোগ, বহু প্রকৃত গৃহহীন ও যোগ্য পরিবার তালিকা থেকে বাদ পড়লেও অযোগ্যদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও ধর্মনগর কদমতলা জোর কালভার্ট লালছড়া, ধর্মনগর হাফলং, কদমতলা রানীবাড়ি সহ জেলার একাধিক গুরুত্বপূর্ণ সড়কের দ্রুত সংস্কার এবং নির্মাণ কাজে গুণগত মান বজায় রাখার দাবি জানানো হয়। স্মারকলিপিতে উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের বিভিন্ন সমস্যার বিষয়েও তুলে ধরা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব, আইসিইউ পরিষেবার অচলাবস্থা, ডায়ালিসিস ইউনিটের সমস্যা, জেনারেটর বিকল থাকা এবং ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় সিপিআইএম। দলের পক্ষে অভিজিৎ দে জানান, সাধারণ মানুষের স্বার্থেই এই দাবিগুলো প্রশাসনের সামনে তুলে ধরা হয়েছে। এখন এই দাবিগুলির প্রেক্ষিতে জেলা প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই নজর রয়েছে উত্তর ত্রিপুরার মানুষের। ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে আজকে আমাদের ডিএম সাহেবের কাছে 3টা নির্দিষ্ট বিষয় উপস্থাপন করার জন্য আমরা স্মারকলিপি দিয়েছি। মূল বিষয়, গ্রামীণ এলাকায় বসবাসকারী মানুষের জন্য যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, এই যোজনার যে তালিকা বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে, এই তালিকার মধ্যে অসংখ্য সমস্যা রয়েছে। যাদের ঘর পাওয়ার কথা, সেই গরিব মানুষের নাম তালিকাবদ্ধ নেই। যাদের না হলেও চলে তাদের নামও সেখানে আছে, বা তারও আগে যারা এই বেনিফিট পেয়েছেন তাদের নামও রয়েছে। আমরা এটাই ডিএম সাহেবের কাছে দাবি জানিয়েছি যে উপযুক্ত প্রার্থী যাতে কেউ বাদ না পড়ে, যে গরিব মানুষ যাদের। রিপোর্ট নিউজ নাও।